তার বক্তব্য দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে। আমরা কি জানি? আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, আদমের পাঁজরের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করেছেন। এই উভয়ের থেকে গোটা দুনিয়ার মানুষ সৃষ্টি হয়েছে, এটা আমরা জানি না? ডারউইন কি বলতে চায়? বলে না, এই থিওরি ঠিক না। ডারউইন বলতেছে যে সূর্যের এক আলোর থেকে, সূর্যের খণ্ডের থেকে পানির সৃষ্টি। প্রথম সব পানি ছিল, এই পানির মধ্যে ঢেউ সৃষ্টি হয়েছে, এই ঢেউর থেকে ফেনা সৃষ্টি হয়েছে, এই ফেনার মধ্যে পোকা সৃষ্টি হয়েছে, এই পোকার থেকে ব্যাঙের সৃষ্টি হয়েছে, এই ব্যাঙের থেকে বানর, বানর দীর্ঘ বৎসর, অনেক হাজার হাজার বৎসর লাফাইতে লাফাইতে পরিবর্তন হতে হতে মানুষ হয়ে গেছে। বুঝলেন নাই? এজন্য আমাদের দেশের বইগুলির মধ্যে এই পোকার থেকে কিভাবে সৃষ্টি বিবর্তন হয়েছে এটা ছবিও কিছু কিন্তু এমন না যে শুধু থিওরিক্যাল, এগুলি ছবিও দিছে এইভাবে পরিবর্তন হয়েছে। আচ্ছা বলেন, যারা মনে করে আমাদের বাপদাদা বানর, যারা মনে করে আমাদের বাপদাদা বানর, তাদের সাথে বানরের কিছু মিল থাকা চাই কি চাই না? অবশ্যই চাই। যারা মনে করে আমাদের পূর্বপুরুষ বানর, তাদের সাথে দেখবেন বানর হুবহু মিলও আছে, মিল নাই। একটু উদাহরণ দেয়, দেব না একটু উদাহরণ? বানর দাঁড়ায় প্রস্রাব করে না বসে প্রস্রাব করে? যারা মনে করে আমাদের পূর্বপুরুষ বানর, তারা কিন্তু বসে প্রস্রাব করে না, তারা তো দাঁড়াইয়ে প্রস্রাব করে। দেখছেন অবস্থা কত সুন্দর? হুবহু। আচ্ছা বলেন তো, বানর প্রস্রাব করিয়া কি পানি ঢিলাগুলো ব্যবহার করে? বানরের গোষ্ঠী টেনশন নেই, তারা পবিত্রতা অর্জন করে না, তারা মনে আমাদের বানর, সমস্যা কি? ওরাও বানর, এরাও কি বানর। আচ্ছা বলেন তো, বানরের নির্দিষ্ট কোনো স্বামী স্ত্রী আছে? একই স্ত্রী নিয়ে জীবনভর, একই স্বামী নিয়ে জীবনভর, এরকম আছে নাকি ভাই? আছে? ঠিক বানরের গোষ্ঠী বলে লিপ্টুকি দাও, আমরা নির্দিষ্ট কোনো স্বামী স্ত্রী ব্যবহার করতে চাই না। মানেন না, বিশ্বাস হয় না, আমরা সবাই তাকে আছেন আমার দিকে, মনে হয় আজগুবির কথা বলতেছে, ঠিক না? আসলে আপনাদের কাছে আজগুবি, কিন্তু এইটাও ডক্টররা আলোচনা করে, বড় বড় জ্ঞানীরা এটা চায়। আপনি দেখেন নাই, আপনি কি দেখেন নাই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে যত ছেলে মেয়েরা অপকর্ম করছে, ওখানে একজন প্রিন্সিপাল অধ্যাপিকা ছিলেন বা ওই ডিপার্টমেন্টের প্রধান ছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছে, এরা উভয় অ্যাডাল্ট, এরা যা ইচ্ছে তাই করবে, সমস্যা কি? কথাটা বুঝাতে পারি না। তার মানে কি, বানরের যদি সমস্যা না হয়, তোমার সমস্যা কেন? হুবাহু মিল, হুবাহু। আচ্ছা বলেন তো, বানর কি হালাল হারাম তমিজ করিয়া খায়? যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা উচিত, কোনটা উচিত না, এই বানরের গোষ্ঠী হালাল হারাম তমিজ করিয়া খায়? কোনটা উচিত, কোনটা উচিত না, কোনটা হালাল, কোনটা হারাম, এই চিন্তা বানরের গোষ্ঠীর মধ্যে। নির্দিষ্ট স্ত্রী, নির্দিষ্ট স্বামী, পবিত্রতা। আচ্ছা বানরের কোনদিন চিন্তা আছে আমাকে কে বানাইলো, কেন বানাইলো, কবরের অবস্থা কি, কিয়ামতের অবস্থা কি? কিয়ামতের চিন্তা করতে করতে বানর কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, বলা ঠিক না? হ্যাঁ, কিয়ামতের চিন্তা কবরে, পুলসিরাতে, মিজানে নাই। ঠিক বানরের গোষ্ঠী, হাজারো বানরের গোষ্ঠী আছে, তাদেরও কবরের টেনশন নেই, বিশ্বাস হয় না। এই যে এইমাত্র নামাজ পড়ছি, এইমাত্র নামাজ পড়লাম, এশারের নামাজ। কিসের নামাজ পড়লাম? এই এলাকার সবাই এশারের নামাজ পড়ছে? কেন পড়ে নেই? একই জানে না একত্র নামাজ কাজা করলে কি হয়? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। সাকারটা জাহান্নামের নাম, সাকার নামীয় জাহান্নাম থেকে প্রস্তুত করা হবে কপাল পরা বদনসিব।
কি করছো দুনিয়াতে, কাজটা কি করছিলি, যেই কারণে জাহান্নামে আসছো, কি করছিলি দুনিয়াতে? ওয়ালুল লান্নাতু বিল মুসাল্লিন, জাহান্নামের বলে দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তাম না। নামাজ না পড়া কিসে যাওয়ার কারণ? জাহান্নাম। হ্যাঁ, জাহান্নাম। এই ব্যক্তি নামাজ পড়ে নাই কেন বলেন? ও চিন্তা করছে আমার বাবা বানরও নামাজ পড়ে না, আমি নামাজ পড়বো কেন? শুধু জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, আমাকে বিশ্বাস করতে হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস কি বলেছেন পড়লেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই বয়ান আর পড়বো না। যখনই আমার নবীর নাম শুনে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিক বের হয়ে যাবে, অটোমেটিক। বয়ান যেন দ্বিতীয়বার না করতে হয়। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না, কি বলেছেন? আল ফারকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাত। মুমিন আর কাফেরের মধ্যে মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে বাস। মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। তার মানে আপনি তো মুমিন না, আপনি বিশ্বাসই করেন না, আপনার মধ্যে বিশ্বাস নেই যে মরার পরে কিছু হবে। আপনি কোন বিশ্বাসে আছেন? ওমর খাইয়ুমের বিশ্বাসে। दुनिया का मौजा ले लो, दुनिया तुम्हारी है। दुनिया का मौजा ले लो, दुनिया तुम्हारी है। नगद जा पाओ, हाथ পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। লাভ কি শুনে দূরের মধ্য, মাঝখানে যে বেজায় পাপ। দুনিয়ার আনন্দ, ফুর্তি, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, ধর্ষণ, অপহরণ, যা কিছু সব নকল। নগদ যত হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এই নামাজ পড়েন কেন? জান্নাতে যাবে। কাছে না দূরে? নামাজ না পড়লে কি হবে? দূরে না কাছে? কথা বলেন না কেন? নগদ যত হাত পেতে নাও, দুনিয়ার আনন্দ ফুর্তি যা নগদ হাত পেতে নাও। নামাজ পড়ে জান্নাত, নামাজ না পড়লে জাহান্নাম, অনেক দূরে। বাকির খাতায় শূন্য থাক। লাভ কি শুনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় পাপ। এই মৃত্যু হবে, কবর, হাসর, কিয়ামত। বাদ দে, মনে যা চায় কর। এরা সবাই বানরের গোষ্ঠী। কিসের গোষ্ঠী? এরা আমাদের বয়ান বুঝবে না, এরা আমাদের বয়ান বুঝবে না। খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ মোহর লাগায় দিয়েছেন। ওয়া সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। এরা ঈমান আনবে না, এরা বুঝবে না, বুঝানো সম্ভব না। এদের কাছে বয়ান নেই। আমার বয়ান কাদের কাছে? আমার বয়ান যে স্বর্ণের টুকরাটা ময়লার মধ্যে, মনে হয় ময়লা, কিন্তু ময়লা না। ময়লার মধ্যে থাকার কারণে ময়লা, কিন্তু ময়লা ধৌত করে আবার স্বর্ণ, আবার হীরা, আবার মানিক, আবার মুক্তা। আমার বয়ান তাদের কাছে। নবী আলাইহিস সালাতু কি বলেছেন? আন-নাসু মাআদিনু কামাআদিল যাহাবি ওয়াল ফিদ্দা, খিয়ারুন ফিল জাহিলিয়াতি খিয়ারুন ফিল ইসলাম ইযা ফাকিহু। আমার নবী আলাইহিস সালাতু কি বলেছেন? মানুষগুলি স্বর্ণ এবং রূপার খনির ন্যায় খনি। কিসের খনির ন্যায়? রূপার খনির ন্যায় খনি। আন-নাসু মাআদিনু কামাআদিল যাহাবি ওয়াল ফিদ্দা। এই মানুষগুলি সব স্বর্ণ এবং রূপার খনির ন্যায় খনি। যারা জাহিলিয়াতে উত্তম, ইসলামের যুগে তারাই উত্তম। যখন তারা দিন শিক্ষা গ্রহণ করে। ওমর বিন খাত্তাব আবারও মাইক বাড়াইছে, আবারও মাইক বাড়াইছে। মাইকওয়ালা কোথায়, কোন জায়গায় বসে মাইকওয়ালা? হ্যাঁ, মাইকওয়ালা বারবার মাইক বাড়ায়। একভাবে রাখো বাবা, বাড়ায় না, কমাও। সামনের মাইক, বাহিরের মাইক কমায় দাও, বাহিরের মাইক কমাও।
সুবহানাল্লাহ। বাহিরের মাইক কমায় দাও, এইভাবে রাখো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্বর্ণের টুকরা ছিলেন, কিন্তু বেঈমান এবং কাফেরদের নর্দমার মধ্যে থাকার কারণে চারদিকে কি ছিল? ময়লা। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরিষ্কার করছেন, দাবি হয়ে গেছে, দাবি হয়ে গেছে। এখানে হাজারো লোক আছে যারা স্বর্ণের টুকরা, মানি মুক্তা, হিরো কাঞ্চন, ডায়মন্ড, কিন্তু ময়লার মধ্যে। ওদেরকে যখনই আমরা ধোয়া ফালাবো কোরআন হাদিসের পানি দিয়া, দেখবেন চকমক 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 শুরু করছে। নামাজ পড়তে এখন নামাজ ছাড়া থাকবে না, রোজা রাখতো না এখন আর রোজা ছাড়া থাকে লোক নাই ভাই। এই পরিবেশের মধ্যে যারা দেখেন, সব কি একদিন টুপি পড়তো? সবাই ভারী রাখতো? কত এখানে লোক আছে গাঁজা টানতো সারাদিন, এখন আর গাঁজার কাছে ওঠে। এখানে হাজারো মানুষ আছে যারা মদ পান করতে, এখন আর মদের কাছে ওঠে। ওই যে ধন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস দুনিয়াতে আসতেন কেন? কাজটা মানুষগুলো সব ময়লার মধ্যে ছিল, আবর্জনার মধ্যে ছিল। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবর্জনার থেকে মানুষগুলো উঠাইছেন, পরিষ্কার করছেন, এমন সুন্দর পরিষ্কার করছে। আল্লাহ নিজেই বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ওরাও আমার উপরে রাজি, আমি ওদের উপরে রাজি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এত সুন্দর পরিষ্কার করছে, দুনিয়ায় বসে আমার মাওলা ঘোষণা দিয়েছে এইটা জান্নাতি, এইটা জান্নাতি, এইটা জান্নাতি, এইটা জান্নাতি। কি বলছে? হ্যাঁ, এত দামি বানায় দিচ্ছে, এত দামি। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমরা দলে পড়ছি। কিসে পড়ছি ভাই? এর জন্য বুঝ নেওয়া যায় না, আমরা লোভে পড়ছি। এর জন্য দেখি না, বুঝতেও চাই না। আপনারা কোরআনের মধ্যে হুজুদের কথা শুনছেন না? হুজুদ পাখির কথা, কোরআনের মধ্যে হুজুদ পাখির কথা আছে। হুজুদ পাখি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকতো। হুজুদের গুণ ছিল 50 হাত মাটির নিচে পানি দেখতে পারতো। এটা আল্লাহ পাক এই গুণের গুণান্বিত করেছেন। একজনে প্রশ্ন করছে, হুজুর তোর গুণ কি? আমি মাটির নিচের পানি দেখতে পাই। তাহলে মিথ্যা কথা বলো তুমি? তাহলে কেন? তো তুই যদি মাটির নিচের পানি দেখো, তা তোর জন্য যে ফাঁদ পাতা হয়, তোর জন্য যে ফাঁদ পাতা হয়, সে ফাঁদে পড়ো কিভাবে সেটা দেখো না? তুই ফাঁদ দেখো না? তুই তোর গলা আটকে কিভাবে রসি? তুই মাটির নিচের পানি দেখো, অথচ ফাঁদ দেখোস না। এইবার হুজুরের জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। এই হুজুরের জবাব চমৎকার জবাব, এটা কিয়ামত পর্যন্ত মনে রাখার মতো। হুজুর কি বললো? তাহলে দেখো, যখন আমার পুঁটি মাছের লোভ থাকে না, পুঁটি মাছের লোভ থাকে না, তখন আমি 50 হাত নিচে মাটির নিচের পানি দেখি। কিন্তু যখন পুঁটি মাছের লোভ আমার মধ্যে চলে আসে, তখন আমাকে অন্ধ করে দেয়। লোভ আমাকে অন্ধ করে দেয়। হক কি মানুষে বুঝে না? আবু জাহেল হক বুঝতো না? বুঝতো। আল্লাহ কি বললেন? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। হে নবী, আপনাকে ওরা চেনে যেইভাবে ওরা নিজেদের সন্তানকে চিনে। বাবা নিজের সন্তানকে চিনতে ভুল করে না, কোনটা আমার সন্তান। এইভাবে বেঈমানরা আপনাকে চিনে। আপনি আল্লাহর নবী, আপনার হক নবী, কোনো সন্দেহ নাই। আপনি নবী, আমার প্রদত্ত নবী, আপনার রিসালাতের দায়িত্ব নিয়ে আসছেন, আপনি হক, কোনো সন্দেহ নাই। কিন্তু কেন মানতে পারে না? কারণটা কি? জোরে বলেন। ক্ষমতার লোভ, অর্থের লোভ, সম্মান ইজ্জতের লোভ ওদের বন্ধ করিয়া ফেলাইছে। বিশ্বাস। এখানে হাজারো মুসলমান আছে,
যারা মনে করে আমরা যেই দল করি এইটা ইসলামের দুশ্মন, আমরা যেই পার্টি করি না চাঁদাবাজির পার্টি, আমরা যাদের পিছনে নামি, যাদের পিছনে স্লোগান এরা খুনি, এরা ডাকাত, এরা ধর্ষক, এরা জালেম, বোঝে না তা না, কিন্তু তারপরও তাদের পিছনে কেন ওই সাদার লোক তাদের অঙ্গ ঘুরিয়া ফেলাইছে, ওই ক্ষমতার লোক তাদের অঙ্গ ঘুরিয়া ফেলাইছে, তাদের সম্মানে লোকদের অঙ্গ ঘুরিয়া ফেলাইছে। যেরকম আবু জাহাল আমার নবীকে চেনার পরেও ঈমান আনতে পারে না লোভের কারণে, এরকম আমার হাজারো মুসলমান বাবারা, আমার লক্ষ লক্ষ মা বোনেরা লোভের কারণে হক বোঝার পরে তারা হককে গ্রহণ করতে পারে না। ওরা বোঝে হক কিন্তু গ্রহণ করতে পারে না কেন? জোরে বলে, আমার চাঁদা চলে যাবে, আমার সম্মান থাকবে না, আমার সেক্রেটারি সভাপতি থাকবে না। যদি লোভকে দূর করতে পারো, আমার মাওলা তোমাকে এমন কিছু দান করবে যা চিন্তাও করতে পারবে না। তুমি কি জানো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কানা আমার রাদিয়াল্লাহু রাওয়ায়াত আছে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য একটা বিল্ডিং বানাবেন সবুজ ইয়াকুত পাথরের। কি পাথরের? সবুজ ইয়াকুত পাথর, অনেক অনেক দামি, বিশ্বাস করতে পারবে না কি পরিমাণের দামি। এই ছোট্ট একটা মার্বেলের মতো পাথরের দাম 200 কোটি টাকা। এই ছোট্ট একটা মার্বেলের মতো পাথর, সবুজ ইয়াকুত পাথরের দাম কত? 200 কোটি টাকা। এটা বিশ্বাস করবেন না। আল্লাহ জান্নাতে দেখলে সবুজ ইয়াকুত পাথরের একটা মহল বানাইবেন, বিল্ডিং বানাবেন। ওই বিল্ডিংটা কতটুকু হবে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বিল্ডিংটার মধ্যে 70,000 রুম থাকবে, 70,000 রুম, 70,000 কামরা। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, প্রত্যেকটা কামরার মধ্যে 70,000 দরজা থাকবে। সুবহানাল্লাহ। ওটা আল্লাহরে 70,000 দরজা বিশিষ্ট যে এই রূপটা, এটা ছোট না বড়? এরকম যে 70,000 রুম বিশিষ্ট বিল্ডিং হয়, আর গোটা বিল্ডিংটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, তার দাম কত? এই বিল্ডিংটা আমরা কাকে দিবে? কাকে দিবে? হ্যাঁ, কোন জান্নাতি? যারা বেশি নামাজ পড়ছে, যারা রোজা রাখছে, যারা বেশি জিকির করছে, যারা শহীদ হয়েছে না। আল্লাহ এই দামি বিল্ডিংটা ওই জান্নাতকে দিবে দুনিয়ার মধ্যে যাদের কাছে হারাম মাল পেশ করা হয়েছিল। কিসের মাল? হারাম মাল। নাকে দুটা বলাইছে, আমি খাবো না, হারাম ধরবো না, হারাম নিব না। এই দুনিয়ার মধ্যে লোক সংগ্রহণ করার কারণে, যেহেতু দুনিয়ার মধ্যে লোক তুমি সংগ্রহণ করছো, এই জন্য আমার মাওলা তার পরিবর্তে জান্নাতের মতো ইয়াকুত পাথরের বিল্ডিংটা দিয়ে দেবেন। কয় টাকার লোক সংগ্রহণ করছো? কয় হাজার টাকা, কয় লক্ষ টাকার লোক। আর তোকে এমন বিল্ডিং দিয়ে দেবো যা কোনটা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্ট একত্রিত হলো যে বিল্ডিং বানানো সক্ষম রাখে না। যুবকরা, লোককে সংবরণ করো, দামি হয়ে যাবা, দামি হয়ে যাবা। আমাদের দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফাসাদ লোক। এই মানুষ মানুষকে কেন হত্যা করে, মানুষ মানুষকে কেন জুলুম করে অত্যাচার করে? আমাদের সব কুকুরের মতো, যেরকম কুকুর আর একটা কুকুরে খাইতে দেয় না, আমি খাবো, আমার দল খাবো, অন্য কেউ খাইতে পারবে না, ঠিক আমাদের কিছু মানুষের চরিত্র আছে কুকুরের মতো, আমি আর আমার দল, অন্য কেউ না। এটা কুকুরের স্বভাব। একজন মুমিন সবাইকে নিয়ে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মুমিন তো নিজের ধ্বংসের মুহূর্তেও তার ভাইকে প্রদান দেয়, ভাই আমি খাবো না, তুমি খাও, আমি দাঁড়াই তুমি বসো, আমি বসি তুমি শো। কত মজা মুমিন। তুমি কি দেখো নাই এক যুদ্ধের মধ্যে
এক সাহাবী ডাক দিছে পানি, তার চাচাতো ভাই তার কাছে পানি নিয়ে গেছে, পানি পান করবে, এমনি দূরের থেকে আবার খবর আসছে পানি। ওই ব্যক্তি বলতেছে আমার পানির বেশি জরুরত না, আমার ভাইয়ের মাসি পানির বেশি জরুরত, তুমি তার কাছে পানি নিয়ে যাও। যখন এই দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, পানি পান করবে, অমনি তৃতীয় জায়গা থেকে আসছে পানি। দ্বিতীয় ব্যক্তি বলছে আমার বেশি পানির প্রয়োজন না, আমার ভাই বেশি পানির প্রয়োজন, তোমরা তার কাছে পানি নিয়ে যাও। যখন তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, সে দেখে দুনিয়ার মধ্যে নাই, শহীদ হয়ে গেছে। আর সে দ্বিতীয় ব্যক্তির কাছে দেখে সেও দুনিয়াতে নাই, সেও শহীদ হয়ে গেছে। আর সে প্রথম ব্যক্তির কাছে দেখে সেও দুনিয়াতে নাই, সেও শহীদ হয়ে গেছে। বাবা রে, কিসের মোমেন আমরা, কিসের মুসলমান, কিসের পীর, আর কিসের মুহাদ্দিস, আর কিসের মুফতি, আসলে কিছু না। আসলে খাঁটি মোমেন হইতে পারলাম না। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আমার মাওলা তোমাকে আমাকে বানাইছে তার ইবাদতের জন্য। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করো, ইবাদতের মধ্যে মগ্ন থাকো। ইবাদত কি জিনিস? শুধু নামাজ 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 পড়ার নাম ইবাদত না, শুধু রোজা রাখার নাম ইবাদত না, শুধু জিকির আজকার করার নাম ইবাদত না, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু নিয়ে আসছেন, যাহার থেকে নিষেধ করছেন, সব কিছু পালন করা, সব জিনিস থেকে নিজেকে বিরত রাখার নাম ইবাদত। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারে, ও আমার পর্দার মা বোনেরা, যদি ইবাদত করিয়া নবী রাসূল আলাইহিস সালাম, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত অনুযায়ী চলিয়া, আদর্শকে মানিয়া যদি কবরে যাইতে পারো, যখন মুমিন মুত্তাকিরা কবরে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা সাথে সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করেন মান হাজার রোজ উঠছেন ওই ব্যক্তিকে। এখানের হাজারো যুবক আল্লাহ যদি কবুল করে, তারা দেখবেন নবীর মাথার সাথে তাদের মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শর মিল। তুমি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা ডাক দেওয়া সাদাকাত দি, আমার বান্দা সত্য কথা বলছে, ওয়াফিসুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া বিসমিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাম দিয়ে মাত্র গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফরমান বদমান বেঈমানকে বলবে মান হাজার রোজ উঠছেন ওই ব্যক্তিকে, নাফরমান দেখবে নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার কোনো মিল নাই, নবীর দলের সাথে তার দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন বলবে হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চলে এক পাথরের হাতে আর এক পাথরের হাতে পালাইবে। আল্লাহ পাক বলবে হে ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মাআন বাতাত খাদরা, যদি দুনিয়ার কোন কর্নার থেকে একটু ফুঁক মারতো, দুনিয়ার গাছপালা তরুলতা সব পুড়িয়া ছারখার হইয়া যাইত। একটা ঘাস পর্যন্ত মাটির উপরে মাথা জাগাইতে পারতো না। একবার সকল মালে 40 বছরের মধ্যে
সাপের বিষ শরীর থেকে নামবে না। আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের বান্দা বান্দী উঠবে, আমার মাওলা ডাকি আর ডাকি আরো সে নিচে জায়গা করিয়া দিন। আল্লাহ কবুল করিয়া দাও। وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا حنيا بما أسلفتم في الأيام الخالية। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হয়ে যাবে। ফি উজুহিমিন নূর আলা মানাবিরিল উলুক, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে মুমিনদের কথা বলেন, ইয়াওমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূরের মধ্যে দৌড়াইবে। আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদের এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা রাখছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়্যা। 30,000 বছরের ফুলসিরাত, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন আমার বর্ষার চেয়ে অন্ধকার। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের ফুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। একদল উম্মাত বাতাসের গতিতে ফুলসিরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আর একদল উম্মাত ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। হাদিসের মধ্যে আসছে এমন কোন বান্দা বান্দি আল্লাহ পাকের হবে, একবার উঠবে আবার ঘুরলে পড়বে, আবার উঠবে আবার উঠবে আবারও পড়বে, এরকম করতে করতে কোন রকম কি উপর উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া দিবা। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া দিবা। ও বাবা, আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বলিয়া লাইতাইলা মুতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম। এত নামাজ কাজার গুনাহ নিজেই দেখবে, এত রোজা ছাড়ার গুনাহ, এত মদের গুনাহ, এত গাঁজার গুনাহ, এত নেশার গুনাহ, এত চুরির গুনাহ, এত ডাকাতির গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জেনার গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত গীবত শিকায়েতের গুনাহ সব নিজে দেখতে পারবে। বলিয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম, আমল নামা না দেখতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবের সম্মুখীন না হইতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস যদি কবর আমার শেষ ঠিকানা হয়ে যাইতো, কিয়ামতের ময়দান আমি উঠতে না হইতো। না পারমান আফসোস করবার বলবে মা আপনা নিমালিয়া,
হালাকান্নি সুলতানিয়া, কই আমার মাল, কই আমার দোকান, কই আমার চাকরি, কই আমার মেম্বারি, কই আমার সভাপতিগিরি, কই আমার পীরগিরি, কই আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কই কিছুই তো নাই, সব তো ফাঁকা। না পারমান আফসোস করবে, হাত চাওয়াইতে থাকবে। হাদিসের মধ্যে আছে কোন পরিমাণ হাত চাবাইতে 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 সব ফাঁসা ফাঁসা করিয়া ফেলাইবে, কোনো লাভ নাই। আল্লাহ বলে খুজু ফাদুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধরকে বান্ধিয়া ফেলো। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়ে নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। কত বাবা দেখবে ছেলেকে বান্ধিয়া ফেলাইছে, কত ছেলে দেখবে বাবাকে বান্ধিয়া ফেলাইছে, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে, কত পীর দেখবে মুরিদকে, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব কিছু ছুটিয়া যাবে। নাফরমানকে হাতে পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে নিওয়ারাই জাহান্নাম, টানতে টানতে জাহান্নামে ভিক্ষা ভিক্ষা মারবে। জাহান্নামে মারার পরে 1 বছর 2 বছর 10 বছর 110 বছর 20 বছর নয়, 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ সবাইকে ক্ষমা করিয়াই দাও। আমরা সহ্য করতে পারবি, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ বাবা দুনিয়াতে কয়দিন বাঁচবো, কয়দিন? 30, 40, 50, 60, 70, 80 বছর। একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হইতেই হবে। আল্লাহ মাফ করিয়াই দাও, ক্ষমা করিয়াই দাও। বাবারে যারা আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি। যারা কিয়ামতকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নামে বিশ্বাস করো, যারা মিজানকে বিশ্বাস করো, পুসরাতকে বিশ্বাস করো, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ কবরে যাইও না। তোমরা যারা বিশ্বাস করো না তাদের কাছে বয়ান নাই, তোমার পথে তুমি চলো, আমাকে আমার পথে চলতে দাও। বুঝবা কিয়ামতের ময়দানে, বুঝবা মিজানে, যত আফসোস করো কাজ হবে না, আর উপায় হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে আনে, কেমন করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা কেমন করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার ভিতর নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান যেমন পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষাতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো
গুনার কাম ছাড়ো না কেরামল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কেউ জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কিন্তু আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মরে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা